খাইছো আগে খাইতে আয় দিকে আয় দিকে না আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক না? একটা ছেলে হাত তুলে বলবেন হুজুর আমি নেশা করতাম, আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করব না। হাত তোলেন। এটা খাইছো আগে খাইতে আয় দিকে আয় দিকে না আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক না? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম। তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বললো যে হুজুর আমি আগে নেশা করতাম, এখন আমি ওয়াদা করলাম আর নেশা করব না। আপনারা যেই চোখে দেখেন না কেন আমি এই ছেলেটাকে অ্যাবসলিউটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই তুমি গর্বিত সন্তান। তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাও, কালকে থেকে তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন, স্লোগান দিতেন না? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাকি জিন্দাবাদ। অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন এই কথাগুলো প্রত্যেকটা আপনার আমার জীবনের জন্য খুবই দামি কথা। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। এমনভাবে নীরবে নীরবে অনেকে আছে হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে, হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি হয়তো বা হাত না তুললেও মনে মনে নিয়ত করলাম আর সুদ খাবো না, মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাবো না, মনে মনে নিয়ত করলাম মা বাবাকে কষ্ট দিব না, মনে মনে নিয়ত করলাম আর নেশা করবো না, মনে মনে নিয়ত করলাম আর চুরি করব না, মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না। এই কমিটমেন্ট, এই কন্ট্যাক্টমেন্ট, এই কনফিডেন্স ওয়ার্ডগুলো যদি হৃদয় থেকে এসে থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে, কিন্তু আপনার এই নিয়তের উসিলায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে গান, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না। আরো বড় করে নেশা করব। নেশাকারীরা কি ভালো না খারাপ? নেশা করলে আপনার জীবন শেষ। আপনার জীবন, আপনার মার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বলেন আপনার বাবার স্বপ্ন, সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল এই ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন শেষ। এই জন্য অনুরোধ করব নেশা করবেন না। অনেক নেশাখোর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে, নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনারা জবান খুলে বলুন আমরা কি নেশা করব? আরো বড় নেশা করব? নেশা করব না। আল্লাহ পাক আমাদেরকে নেশা থেকে বাঁচিয়ে রাখো, কামিন কন্যা গিলে গা। এবার আসেন ইমামে আজম আবু হানিফার কথা বলতে চেয়েছিলাম। যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি? তার মানে চোখের হেফাজত দরকার আছে। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো। অপন্দরে কথা বলে কে? এই লাল গেঞ্জি বস। ওহন গাঞ্জার কথা কইছি, ভাল লাগতেছে না। ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা চলবে। কথা কন, নেশা কি চলবে? নেশা চলবে? তো যেই আবু হানিফা আল্লাহকে দেখেছেন, আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি আমাদের পক্ষেও দেখা সম্ভব কি না? এই চোখে নবী দেখা সম্ভব কি না? তাহলে চোখের হেফাজত লাগবে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন আর দেখলেন, তাকায়া দেখলেন একটা বান্দা উযু করতেছে, মসজিদের মুসল্লি উযু করতেছে। কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জগরাইট্টা সন্তান। এই জন্য যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, ওই মুসল্লির দৃষ্টিগোচর হলো, ওই মুসল্লি ডাক দিয়া বলে
কি ব্যাপার ইমাম সাহেব, নামাজ পড়া ভালো কাজ, হাসি দিলে তিরস্কার ভাষা বোঝায়, উজু করা ভালো কাজ, হাসি দিলে তিরস্কার বোঝায়, ওয়াজ করতেছি ভালো কাজ, কেউ যদি হাসে এটা বিয়াদবি বোঝায়। ওই মুসল্লি মনে মনে কয়, ইমাম সাহেব আমি উজু করতেছি, আপনি কেন হাসলেন? এই কাজটা তো ভালো করেন নাই। এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে, এলাকাবাসীরে জানাইছে, জানাইয়া বলল এত বড় ইমাম, যে ইমামে আমার উজু দেখা মুসকি মুসকি হাসছে,